গাইস, আপ অ্যান্ড ডাউন তোমরা এই শব্দটির সাথে খুব বিশেষভাবে পরিচিত, কারণ আমি প্রায়শই আমার ভিডিওতে এই আপ অ্যান্ড ডাউন ওয়ার্ডস দুটো ইউজ করি। আজ যদি তোমরা আমার ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো তাহলে তোমরা জানতে পারবে খুব সুন্দর উদাহরণ দিয়ে কিভাবে আমার জীবনে আপ অ্যান্ড ডাউনগুলো হয়ে থাকে। তো সেই দিনও রীতিমতো কাজ থেকে ফিরে আসছি, রান্না করতে হবে, পেট পুজো করতে হবে। তো কোনো রকমভাবে হাত পা ধুয়ে রান্নার দিকে গেলাম, গিয়ে অকারণে কোনো কারণ ছাড়াই, মানে কোনো তাড়াহুড়ো করিনি, কোনো কিছুই করিনি। হয় না কোনো সময় মানুষের জীবনে আপ অ্যান্ড ডাউনটা অযথা হয়ে যায়, মানে অকারণে হয়ে যায়, তেমনই অকারণে আমার হাত থেকে আমার সবথেকে প্রিয় মশলাদানি থেকে ঠিক যতগুলো সঞ্চয় করে রাখা মশলা ছিল পুরোটাই পড়ে যায়। এবং জীবনে যতটুকু সঞ্চয় দিয়ে মানে চলতে হবে বলে ভগবান শিখিয়ে দেয়, ঠিক ততটুকু সঞ্চয় মশলা দিয়েই আমি আমার সেই দিনের রান্নাটি কমপ্লিট করলাম। এবং শুধু তাই নয়, আমি যে ডিশ ওয়াশ দিয়ে ডিশ ক্লিন করে থাকি সেটাও সেদিন পড়ে গেল, এবং যতটুকু ছিল সঞ্চয় প্যাকেটে ঠিক ততটুকুও পড়ে গেল। তো আমি যে প্রতিদিন ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, সেই ভিডিওগুলো ক্যামেরার উল্টো দিকে যেটা হয় সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। তো একজন কন্টেন্ট ক্রিয়েটার তার মানে সঞ্চিত অনেক জিনিস নষ্ট করে থাকে ভিডিও করার তাগিদে, এবং তবুও সে দিনের পর দিন কিন্তু সেই কন্টেন্ট বানানোর জন্য বা সেই কন্টেন্ট রেডি করার জন্য কিন্তু তার অদ্যম যে চেষ্টা সেটা কিন্তু চালিয়ে যায়। তো তোমরা এই ভিডিও থেকে একটাই জ্ঞান অর্জন করতে পারবে যে জীবনে আপ অ্যান্ড ডাউন যতই আসুক না কেন সবটার সাথে আমাদের লড়াই করতে হবে, এবং নতুন করে কিছু তৈরি করতে হবে, এবং নতুন করে কিছু সৃষ্টি করতে হবে। ভেঙে পড়লে কিন্তু চলবে না। আসছে বাধা আসতে দাও, লড়াই করে জিতে নাও। হাল ছাড়ছো, ছেড়ো না, পুরনো কথা ভেবো না।